ছিন্নপত্রাবলীর 188 নম্বর চিঠিটি কবিগুরু শিলাইদহ থেকে 16ই ফেব্রুয়ারি 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। এবারে পৃথিবীর হঠাৎ কেমন তাপক্ষয় হয়েছে। খবরের কাগজে শোনা যাচ্ছে ইউরোপ বরফে আদ্যপান্ত হয়েছে। ইংল্যান্ডে মেরু প্রদেশের মতো শীত পড়েছে। বোধ করি সেই ধাক্কার কিয়দংশ বঙ্গোপসাগরের কূলে এসেও পৌঁছেছে। ফাল্গুন মাসে এরকম অসংগত শীত বাংলাদেশে তো কখনো মনে পড়ে না। মনে আছে ছেলেবেলায় বাবা মশাইয়ের সঙ্গে যখন অমৃতসরে গিয়েছিলুম, তখন এই ফাল্গুন চৈত্র মাসে এই রকম শীত বোধ হতো এবং রোজ সকালে স্নানের সময় বড় আক্ষেপ উপস্থিত হতো। শীতের চোটে সেই বহুদিনকার পূর্বস্মৃতি মনে পড়ছে এবং সেই সঙ্গে মনে পড়ছে সেখানে দীর্ঘ দুপুরবেলায় একলা বসে অদূরে ইঁদারা থেকে যন্ত্রযোগে গরুদের জল তোলবার সকরুণ ক্যাঁ কোঁ শব্দ শুনতে পেতুম। চাষিরা অত্যন্ত উচ্চ সপ্তম সুরে একটা একঘেয়ে তান ছাড়ত। ইঁদারার উপরে একটা তুঁতের গাছ ঝুঁকে পড়েছিল। সেইটি থেকে পাকা তুঁত পেড়ে এনে খেতুম এবং বাড়ির জন্যে মন কেমন করতে থাকত। তার থেকে ক্রমে মনে পড়ে সেই ডালহৌসিতে উঠবার সময় প্রথম হিমালয়ের দৃশ্য। তখন আমার মনটা ছোট ছিল কি না, বিস্ময়ের পরিমাণ তার মধ্যে কিছুতেই যেন কুলোতো না। সেখানকার একটা অন্ধকার, নির্জন, নিস্তব্ধ, গম্ভীর, ঠান্ডা, ছায়াময় প্রকাণ্ড পাইনের বন এখনও মনে পড়ে। আমার সেই ডালহৌসিতে আর একবার যেতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে আমার সেই বাল্যকালের প্রথম বিস্ময়ের সঙ্গে এখনকার কিছু মিল পাওয়া যায় কি না। তখন একটা মস্ত সুবিধে ছিল যে নিজের জন্যে নিজেকে কিছুই ভাবতে হতো না। সাতারা 21শে ফেব্রুয়ারি 1895।